আসসালামু আলাইকুম। বিপিএল যেন পাপ মুক্ত হলো। বিপিএল কে যেই দুর্বার রাজশাহী কলঙ্কিত করেছিল, সেই দুর্বার রাজশাহী আজকে কিক আউট হয়ে গেল। খুলনার জয়ে বাদ পড়ে গেল বিপিএল থেকে দুর্বার রাজশাহী। প্লে অফে আর ওঠার স্বপ্ন পূরণ হলো না দুর্বার রাজশাহীর মালিকের। খুলনার সামনে আজকে সমীকরণ ছিল সোজা সাপটা। ম্যাচ জিতলে প্লে অফে খেলার সুযোগ থাকছে, ম্যাচ হারলে বিপিএল থেকে বিদায়। সেই জায়গা থেকে শুরুটাও দুর্দান্ত করেছে, শেষটাও দুর্দান্ত করেছে খুলনা টাইগার্স। মেহেদী মিরাজের অসাধারণ দুর্বার এক ইনিংসের উপর ভর করে ঢাকাকে 6 উইকেটে উড়িয়ে দিয়ে প্লে অফে পৌঁছে গেল মেহেদী মিরাজের খুলনা টাইগার্স। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ফরম্যাটেই দুর্দান্ত খেলেছে আজকে খুলনা। ঢাকার মালিক শাকিব খান, কিং খান মাঠে এসেছিলেন ঢাকার প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করতে, কারণ ঢাকার অবস্থা এতটাই খারাপ। সেও জানে যে শেষ ম্যাচ একটু উদ্বুদ্ধ করে যারা জনগণ যারা মাঠে এসেছে ঢাকার হয়ে খেলা দেখতে, তারাও যাতে একটু ইন্সপায়ার্ড হয়, কিন্তু কোনো কিছুই কাজে লাগলো না। ঢাকার পারফরমেন্স যেন যাচ্ছে তার থেকে যাচ্ছে তার দিকে যাচ্ছিল, সেটাই হলো। একা তানজিদ তামিম কি করতে পারতো? তার পক্ষে তো আর ইনিংসটাকে বেশি দূর নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। প্রথমে ব্যাট করতে নামে ঢাকা, তামিম একাই একদিক আগলে রেখে ঢাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। অসাধারণ একটা 50 করেছে তামিম শেষ ম্যাচটাতেও। 37 বলে 58 রানে তার ইনিংসটা থামে, যেখানে আসলে একটা 4 এবং 7টা বিশাল ছক্কা ছিল। দেখার মতো ছিল ছক্কাগুলো। লিটন কুমার দাস শেষ ইনিংসটাও রাঙাতে পারলেন না। শুরুটা করেছিলেন ভালোই, কিন্তু 10 রানের বেশি এগোতে পারলেন না। একের পর এক উইকেট পড়তে থাকে। শুরুটা কিন্তু একেবারে যে খারাপ করেছিল ঢাকা সেটা কিন্তু না। 5.2 ওভারে 53 রান করে ফেলেছিল 2 উইকেটে। সেই ঢাকায় 16.3 ওভারে খেই হারিয়ে 94 রানে 7 উইকেট হারিয়ে ফেলে। আসলে কেউই ছিল না। আর পরবর্তীতে সাব্বির সে হাল ধরার চেষ্টা করে, কিন্তু ওই কুটুর কুটুর করে এই ইনিংস তো আসলে টি20 ইনিংস নয়। 17 বলে 20 রান করে সেও আসলে আউট হয়ে যায়, এবং শেষের দিকে রানা, যিনি ফাস্ট বোলার, 11 বলে 13 রান করে। সব মিলিয়ে 123 রানে গুটিয়ে যায়। 9 উইকেট হারিয়ে 20 ওভার শেষ হয়ে যায় ঢাকার। 123 রানের ভেতরে তাদের যে অবস্থা, সেই অবস্থায় কখনোই মনে হয়নি যে তারা খুব সচ্ছলতার ভেতরে আছে। একমাত্র তামিমের ইনিংসটা বাদ দিলে ঢাকার আর বলার মতো কিছুই নেই। হাসান মাহমুদ অসাধারণ বোলিং করেছেন। 4 ওভারে 1 মেডেন দিয়ে মাত্র 5 রান দিয়ে সে নিয়েছে 2টা উইকেট। আসলে মূলত হাসানের পেসের কাছে আসলে পরাস্ত হয়েছে ঢাকার ব্যাটাররা। আর বাসিস্তো সে 4 ওভারে 10 রান দিয়ে নিয়েছে 2 উইকেট। বাসিস্তো এবং হাসান মাহমুদ এই দুজনের একেবারে কিপটে বোলিং এ আসলে রানই করতে পারলো না ঢাকা ক্যাপিটালসের ব্যাটসম্যানরা। 124 রানের একেবারে ছোট্ট একটা টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেও কিন্তু খুলনা টাইগার্সের ভয়াবহ অবস্থা। নাইম 0 রানে আউট হয়ে যায় এবং 14 রানে 2 উইকেট পড়ে যায়। আফিফও 0 রানে আউট হয়। সেই জায়গা থেকে আসলে ক্যাপ্টেন লিডিং দ্য ফ্রন্ট, সেই কাজটা আসলে মেহেদী মিরাজ করেছে আজকে। ব্যাটিং এ ভালোই করছিল মিরাজ, কিন্তু ছোট ছোট ইনিংস গুলো মানে ওই 20, 25, 30 এর ভিতরে আটকানো ছিল। এই ইনিংসটাকে দলকে প্লে অফে ওঠানোর জন্য মনে হয় জমিয়ে রেখেছিল মেহেদী মিরাজ। 55 বলে 74 রানের একটা ঝকঝকে ইনিংস খেলে মিরাজ, যেখানে আসলে 5টা 4 আর 4টে বিশাল ছক্কা ছিল। একাই আসলে ইনিংসটাকে টেনে নিয়ে গেছে। অর্ধেকের বেশি রান কিন্তু মিরাজই করেছে, এবং শেষ পর্যন্ত 19 বল বাকি থেকেই কিন্তু দল জিতে যায় খুলনা টাইগার্স, এবং তারা উঠে যায় প্লে অফে। এখন আসলে প্লে অফের যে দলগুলো, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, চিটাগাং কিংস এবং খুলনা টাইগার্স। খুলনা টাইগার্সের এলিমিনেটর যে ম্যাচ হবে সেটা আসলে সাধারণত হওয়ার চান্স আছে চিটাগাং বা রংপুর, এই 2 দলের যে কোনো এক দলের সাথে। সে যাই হোক, প্লে অফে ওঠাটাই বড় ব্যাপার। আসলে সুপার 4-এ থাকাটাই বড় ব্যাপার। সুযোগ থাকছে তাদেরও কিন্তু বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রে যেভাবে ডমিনেট করেছে আজকে খুলনা টাইগার্স, এইভাবে যদি খেলতে পারে হতেও পারে ফাইনালে খুলনা চলেও যেতে পারে। মুস্তাফিজুর ঢাকার হয়ে আজকে ভালো বল করেছে। 4 ওভারে 16 রান দিয়ে সে 3টে উইকেট নিয়েছে, কিন্তু আসলে এত ছোট পুঁজিতে, বিশেষ করে আজকে তিরিশটা কিন্তু বেশ ভালো ছিল। এত ছোট পুঁজিতে আসলে তাকে সমর্থন করার মতো আর কোনো কিছুই ছিল না। আসলে রানটা যদি 160 পর্যন্ত ঢাকার প্লেয়াররা নিয়ে যেতে পারতো, তাহলে হয়তো একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো। একটা ম্যাচ হলো যেখানে আসলে খুলনা টাইগার্স জিতে গেল।